সেনাপ্রধানকে নিয়ে একের পর এক গোপন তথ্য সামনে আসতে শুরু করেছে যে ডক্টর ইউনূসের সাথে ওয়াকারকে এক টেবিলে বসে হাসিমুখে আলোচনা করতে দেখা যায়, সেই ইউনূস সাহেবকে প্রধানমন্ত্রী হিসাবে মানতে চাননি সেনাপ্রধান। কথায় কথায় যে মানুষটি এতদিন দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে, সেই মানুষটি হাজারো মানুষ খুনের পরও হাসিনাকে নিরাপত্তার সাথে ভারতের বিমানে তুলে দিয়েছিল, আশ্রয় দিয়েছিল ওবায়দুল কাদের সহ আরও অনেককেই। এমনকি সেনানিবাসেই শিরিন শারমিনকে বউ আদরে আপ্যায়ন করেছিল। এসবের আরও বিস্তারিত থাকছে ভিডিওর মূল আলোচনায়। গত বছরের ৫ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূসের নিয়োগের বিরোধিতা করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেছিলেন, সেনাপ্রধান আমাদের বলেছিলেন ডক্টর ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন কিভাবে একটি দেশের উপদেষ্টা হয় বলে প্রশ্ন তুলেছিলেন সেনাপ্রধান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাদের বেছে নেওয়ার ক্ষেত্রে এমনই আলোচনা হয়েছিল বলে জানান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ভিডিওতে আসিফ মাহমুদকে বলতে আরও শোনা যায়, সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, অন্য কেউ কেন নয়। ভিডিওতে দেখা যায় আসিফ মাহমুদ আরও বলছেন, সেনাপ্রধান আরও বলেছিলেন আওয়ামী লীগ এই লোককে দেখতেই পারে না। বাংলাদেশে ৩০ থেকে ৪৫% মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই ৩০ থেকে ৪০% মানুষের বিরুদ্ধে গিয়ে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করা উচিত। তবে আলাপচারিতার এক পর্যায়ে সেনাপ্রধান তার আপত্তি প্রত্যাহার করে নেন বলে জানান আসিফ মাহমুদ। ভিডিওতে দেখা যায় উপদেষ্টা বলেন, সেনাপ্রধান শেষে আমাদেরকে বলল, বুকে পাথর চাপা দিয়ে আমি এ সিদ্ধান্ত মেনে নিচ্ছি। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনায় ইউনূসের নাম বিবেচনায় এ সাজা ছিল একটি বাধা। কারণ সংবিধান অনুযায়ী সাজা প্রাপ্ত হওয়ায় ইউনূসের সরকারে থাকার কোনো আইনি সুযোগ ছিল না। ২০২৪ সালের ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালত শ্রমিক ঠকানোর মামলায় মোহাম্মদ ইউনূস সহ ৬ জনকে ৬ মাসের কারাদণ্ড ও ৩০,০০০ টাকা জরিমানার আদেশ দেয়। তবে সেদিনই জামিন দেওয়ায় তাকে কারাগারে যেতে হয়নি। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা এই মামলায় গ্রামীণ টেলিকমের ১০১ জন শ্রমিক কর্মচারীকে স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। অবশ্য শপথ গ্রহণের আগের দিন ৭ আগস্ট সেই সাজা বাতিল করেন ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান এম.এ. আওয়াল। ফলে ইউনূসের সামনে সরকারকে নেতৃত্ব দেওয়ার কোনো বাধা ছিল না। শ্রম আদালতে দেওয়া ৬ মাসের সাজার রায়ের ইউনূস সহ গ্রামীণ টেলিকমের ৪ কর্মকর্তা যে আপিল করেছিলেন তার শুনানি হওয়ার কথা ছিল গত ১৪ আগস্ট। কিন্তু তার আগেই ইউনূসকে সরকার প্রধান হিসেবে দেখতে চাওয়ার কথা জানায় আওয়ামী লীগের পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর সেই শুনানি ১ সপ্তাহ এগিয়ে আনা হয় এবং ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা চলছে বলে অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে সেনানিবাসে গত ১১ মার্চ তাদের উপস্থিতিতে আলোচনার আদ্যপান্ত প্রকাশের পর ফেসবুকে আসিফ মাহমুদের একটি ভিডিও প্রকাশ করেন শুক্রবার। সেখানে এসব কথা বলা আছে। এই ভিডিওটি কবে ধারণ করা এবং কোন সময়ের ঘটনার বর্ণনা এখানে দেওয়া হচ্ছে সেটি উল্লেখ ছিল না। যোগাযোগ করা হলে হাসনাত আবদুল্লাহ বলেন, এই সাক্ষাৎকারটি ১৫ই মার্চ রেকর্ড করা হলেও টিভি চ্যানেল থেকে পরবর্তীতে ছাড়তে অনাগ্রহ দেখাচ্ছে। আমাদের কাছে থাকা ভার্সনটি তাই সোশ্যাল মিডিয়ায় ছাড়া হলো। সব মিলে যত সময় যাচ্ছে ততই কালারিং হচ্ছে সেনাপ্রধান। এখন তো আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টার অভিযোগ উঠেছে, তবে ওয়াকার অনেক আগেই এই কাজ শুরু করে দিয়েছে। শুনতে অবাক লাগলেও সেটা ৫ আগস্ট থেকেই। এ নিয়ে ফেসবুকে ডক্টর কনক সারোয়ার কিছু তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, জেনারেল ওয়াকার নাকি তার উইজডম দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। আওয়ামী লীগকে ফেরাতে সেনাবাহিনীর ভেতরে পলাতক হাসিনার পাচাটারা সক্রিয় হয়ে উঠেছে। ইনক্লুসিভ ইলেকশনের নামে আওয়ামী পুনর্বাসনের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। হাসনাত আবদুল্লাহ সহ আরও ২ জনকে গত ১১ মার্চ ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে নরমে গরমে বোঝানোর চেষ্টা চলে। জেনারেল ওয়াকারের মুখে নেকাব সরে গেছে। ডক্টর কনক সারোয়ার আরও বলেন, এই উইজডম জেনারেলি চুপপুরে সরাইতে দেয় নাই। শিরিন শারমিন গোপনে পাসপোর্ট করার বিষয়টি ধরা পড়ার পরও তাকে বউয়ের আদরে সেনা অফিসার্স মেসে থাকতে দেওয়া হয়েছে। আরও অনেক আওয়ামী ক্রিমিনালও এখনও তার আশ্রয়ে। আরও যে কত কাহিনী
হাসিনার পাচাটা সর্বোচ্চ সুবিধাভোগী এই মুরব্বী এখন উইজডম বা পাণ্ডিত্য ঝাড়ছে। তিনি বলেন, দেখি আপনার উইজডমের দৌড়। হেডাম থাকলে আওয়ামী লীগকে পুনর্বাসন করে দেখান। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। ডক্টর কনক সারোয়ারের সুরেই কথা বলেছেন পিনাকি ভট্টাচার্য। তিনিও বিশ্বাস করেন সেনাপ্রধান কিছুই করতে পারবে না। একটি ফেসবুক পোস্টে পিনাকি দাদা লিখেছেন, দেশের সবাই উৎকণ্ঠায় আছেন। আমি বুঝতে পারি, সম্ভবত কেউই গতরাতে ঘুমান নাই। দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এখানে নানা শক্তি সক্রিয়। মূল শক্তি ভারত, আওয়ামী লীগের লিডারশিপ, আওয়ামী লীগের বেনিফিশিয়ারি গ্রুপ, গণহত্যার সহযোগী, গুম খুনের কারিগর। এদের সবার লক্ষ্য এক, বিচার এবং শাস্তি এড়ানো। এরা সবাই পাওয়ারফুল। তিনি বলেন, বিচার হলে শুধু পুলিশ না, আর্মির একটা বড় অংশের বিচারের মুখোমুখি হতে হবে। কোনো মাফ নাই। হাসিনার বিচার মানেই আর্মির জেনারেলদের বিচার। বিজিবি, র্যাব, আনসারের কর্মকাণ্ড ও আর্মির হেলিকপ্টার থেকে গুলি চালানো সব কয়টা অফিসার আর্মির। তাই ওয়াকার বেপরোয়া ওদের বাঁচানোর জন্য। এই লড়াই কে জিতবে? সহজ উত্তর, জনতা যাদের সাথে তারাই জিতবে। জনতা যদি সমানভাবে দুই ভাগে ভাগ হয়ে যায় এই প্রশ্নে, তাহলে কে জিতবে? যে ন্যায় আর ইনসাফের পক্ষে সেই জিতবে। পিনাকি দাদা বলেন, দেশবাসীর ভয় নেই। আমরা পরাজিত হবার জন্য জন্মাই নাই। আমরা তো জালেম না, বরং মজলুমের পক্ষে। খোদা তাআলা আমাদেরকেই বিজয় হওয়ার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। শহীদের রক্তের শপথ, আমরা গণহত্যার বিচার করব। আমরা আওয়ামী লীগের পুনর্বাসনের যে কোনো প্রচেষ্টা রুখে দেব যদি আপনারা আমাদের সাথে থাকেন। দেশের পরিস্থিতি মুহূর্তে মুহূর্তে পাল্টাচ্ছে, কিন্তু আমরা ইনসাফ আর ন্যায়ের প্রশ্নে অবিচল। সৃষ্টিকর্তার উপরে অটল বিশ্বাস রাখুন। তিনি মুসলিমদের হারতে দেন না। ইনকিলাব জিন্দাবাদ। পিনাকি দাদার পোস্টে অনেকে সাড়া দিচ্ছেন। দরকার হলে আবারও রাজপথে নামার জন্য প্রস্তুতির কথা জানাচ্ছেন। অনেকেই বলছেন, সেনাবাহিনী হল ক্যাটালিস্ট। বাংলাদেশের ইতিহাসে কোনো দলই ক্ষমতায় আসার পর সেনাবাহিনী বিপক্ষে বলেনি। এমনকি বিরোধী দলে থাকা অবস্থায়ও ক্যান্টনমেন্টের কোনো আলোচনা প্রকাশ্যে আসেনি। বন্দুকের নলের ভয় সবার আছে। হাসনাত ভাই যেভাবে সেনাবাহিনীর চক্রান্তের কথা ফাঁস করল, আমরা তার জীবন নিয়ে শঙ্কিত। জীবন দিয়ে হলেও আমরা হাসনাতের পাশে আছি। আরও বলেছেন, দেশের আইন শৃঙ্খলা অবনতির জন্য এই সেনাবাহিনী দায়ী। ইউনূস সরকারে বসার পর থেকেই সেনাবাহিনী মোতায়েন ও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে। এরা দেশের জন্য দৃশ্যমান কোনো কাজটা করেছে, উল্টো স্বৈরাচারী দোসরদের সেনানিবাসে রেখে নিরাপদে দেশত্যাগে সহযোগিতা করেছে। ফখরুদ্দিন মঈনুদ্দিন আমলে সেনাবাহিনী তো এমন ছিল না। দেশের মানুষের নিরাপত্তায় বল প্রয়োগ না করলে সে বল কার জন্য? এরা বিগত 3টা নির্বাচনে অবৈধ স্বৈরাচারের পা চেটেছে। এখনও নির্বাচিত সরকারের পা চাটার জন্য বসে আছে। এই সেনাপ্রধান দেশের না, জনগণের না। সর্বোপরি কথা হলো, দল হিসেবে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ পুনর্বাসনের যে কোনো তৎপরতা রুখে দিতে সারা দেশে ছাত্র জনতাকে চোখ খোলা রাখতে হবে। ইনশাল্লাহ জনতার জয় হবে। 2-4 জন অসৎ মানুষ তাদের নিজের স্বার্থের জন্য দেশের কোটি কোটি মানুষের কথা চিন্তা না করে স্বৈরাচার হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। তাদের স্বপ্ন একদিন স্বপ্নদোষ হয়ে বেরিয়ে যাবে হাসিনার মতো। সুপ্রিয় দর্শক, আপনার মধ্যেও একই বিশ্বাস থাকলে কমেন্টে ইনশাআল্লাহ লিখে ওয়াকারকে নিয়ে মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।